মোদের মানে আমাদের, এটুকু তো জানো নাকি? এটাও জানো না? না জানি। মোদের মানে আমাদের, গরব মানে গর্ব। বলছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের অহংকার। মাগো তোমার কোলে তোমার বলেই কত শান্তি ভালোবাসা। তো বলছে বাংলা ভাষা মানে মায়ের কোলে, যে মায়ের কোলে যেরকম শান্তি আশ্রয় পায় সন্তানরা, বাংলা ভাষার তেও কথা বলে আমরা সেরকম শান্তির আশ্রয় পাই। কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। ওই যে একটা কবিতাতে পড়ছিলাম যে হচ্ছে, কবিতা না পল্লী সাহিত্য কবিতা ছিল, যে হচ্ছে গান গেয়ে মাঝি টানে, সেই মাঝিদের কবিতার একটা আলাদা নাম আছে, জারি গান না সারি গান ওটাকে বলে। গান গেয়ে নেচে বাউল গান গায়, গান গেয়ে ধান কাটে চাষা, জি। বাজিয়ে কবি বাজিয়ে রবি তোমার বিনে আনল মালা জগৎ জিনে। আনল মানে আগুন, রবি মানে বিন, মানে বিন, বিন বাজানোর সময় বাংলার গান গাই যেন আগুন, আগুনের মালা মানে তৈরি হয়েছে, এরকম একটা অনুভূতি বোঝায়। তোমার তীর্থে মানে তোমার চরণ তীর্থে। তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। তীর্থ অর্থ। তীর্থ বলতে হচ্ছে সেই হিন্দুদের পূজার পবিত্র স্থান। মানে ও, এখানে মানে এইটুকু মানে এখানে তোমার লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ওইভাবে তো বোঝা লাগবে না। জাস্ট এখানে বলছে কি বাংলা ভাষার প্রতি এখানে ফোকাস দিছে, যে বাংলা ভাষার প্রতি মমত্ববোধ প্রকাশ পাইছে এইটুকু। তারপরে তুমি লিখবা গুছায়। বলছি উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যেভাবে প্রতিফলন ঘটছে, কোন ভাবে? বাংলা ভাষার প্রতি মমত্ববোধ বা বাংলা ভাষার প্রতি কবির যে আলাদা একটা দুর্বলতা ছিল সেটা ফুটে উঠছে। সেটা দেশি নিয়ে ভাষে বুঝিতে ললাটে পুরো ভার, বলতে কি বললাম? এটা বলছি, কি বলছি সেটা রেকর্ডিং দেখবা। ভুলে গেছি স্যার, দাঁড়ান। এরপরে বলছি উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে কবির, উদ্দীপকের কবির ক্ষেত্রে আব্দুল হাকিমের কবিতার আলোকে, মানে আব্দুল হাকিমে মানে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের কবিতাতে আরো বেশি ভাব ফুটে উঠছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এখন দেখো এখানে শুধুমাত্র বাংলা ভাষার প্রতি মমত্ববোধ দিছে, কিন্তু হুম, আব্দুল হাকিমের কবিতাতে কবি যে কথাগুলো লিখছে সেখানে তো আরো আরো অনেক বিস্তৃত কথা ছিল। মানে বাংলা ভাষাকে গুরুত্ব আরোপ করার জন্য সৃষ্টিকর্তার রেফারেন্স দিছে। যে সৃষ্টিকর্তা পর্যন্ত তোমাকে বলে নাই যে নিজ ভাষা বাদে অন্য ভাষায় তোমার সাহিত্য রচনা করো। তারপরে কি হুম, বলছে, যে যারা বাংলা ভাষাতে বাংলাদেশে জন্মগ্রহণ করেও অন্য ভাষার প্রতি যাদের টান, তাদেরকে বলছে তাদের জন্ম কিভাবে হয়েছে সেটা কবি জানে না। তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। একটা পয়েন্ট গেল, দুইটা পয়েন্ট। তিন জি, নম্বর পয়েন্টটা কি বলছে, যে হচ্ছে তাদের মাতা পিতামহ সবাই বাংলাদেশে বাস করে, কিন্তু তাদের বাংলা ভাষার প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা নাই। বলছে তারা জি, নিজ দেশ ত্যাগ করে বিদেশ চলে যায় না কেন। এই তিনটা দিক সে আলাদাভাবে এক্সট্রা বলছে কবিতাতে। মানে বাংলা ভাষার প্রতি সেও মমত্ববোধ তুলে ধরছে, আমরা কবিও হচ্ছে এই উদ্দীপকের কবিও মমত্ববোধ তুলে ধরছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ওই কবি আরো এক্সট্রা তিনটা কথা বলছে, এক্সট্রা আরো কিছু, মানে তিনটা কথা এভাবে উল্লেখ করার দরকার নেই, জাস্ট বলবা যে আরো কথা বলছে। সেই কথাগুলো কি কি? যে হচ্ছে আহ, সৃষ্টিকর্তার কথা তুলে ধরছে, যে সৃষ্টিকর্তা পর্যন্ত তোমাকে বাধ্য করে নাই যে তুমি অন্য ভাষায় সাহিত্য রচনা করো, বা সৃষ্টিকর্তার ভাষাতেই তুমি, যে আরবি ফার্সি শাস্ত্রে নাই দুই মত, বলে নাই যে তুমি আরবি ফার্সি শাস্ত্রে লিখো তাহলে সৃষ্টিকর্তা তোমার মনের কথা বুঝবে। সে বলেছে মানে এটা নিয়ে সৃষ্টিকর্তা কোনো বাধা ধরে রেস্ট্রিকশন দেয় নাই। দ্বিতীয়ত তার একটা কথা কি, যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষার প্রতি কোনো টান নাই, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি প্রশ্ন তুলেছেন। এটা একটা পয়েন্ট। জি, আর একটা পয়েন্টে বলেছে যে তাদের মাতা পিতামহ তাদের বংশানুবংশক্রমে বংশ পরম্পরায় বাংলাদেশে বসবাস, কিন্তু তাদের বাংলা ভাষার প্রতি ন্যূনতম কোনো মোহ নাই। তারা তারা বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় না কেন? জাস্ট এই তিনটা মানে এই কথাগুলো আলাদা আলাদা ভাবে বলছে। এটা মেন পয়েন্ট। কিন্তু তোমাকে এই তোমাকে যে এইটুকু বললাম, তার মানে তুমি যে 3 লাইন লিখে রাখবে ব্যাপারটা এরকম না। ঘ ঘ মিনিমাম আড়াই 2 পেজ ভরে লিখতে হবে, 2 পেজ 2.5 পেজ। আর গ হচ্ছে 1.5 পেজ লিখতেই হবে। এবং ওইখানে ওই জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ 3টা পয়েন্ট আলাদা আলাদা থাকা লাগবে। যদি সমস্যা মনে হয় কোনো সৃজনশীল একটা বইয়ের একটা দুইটা সৃজনশীলের উত্তর আমার কাছে ছবি তুলে পাঠাও, আমি একটু ডিসকাস করি।